ইতিহাসের শুরু থেকে আমরা দেখে আসছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, সেই হাবশা দেশে বাড়ি, বর্তমান আবিসিনিয়া। মক্কা শরীফ থেকে অনেক দূরে। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর রোম দেশ থেকে আসছে, বর্তমান ইতালি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারস্য দেশ, বর্তমান ফ্রান্স থেকে আসছে। এত দূর দূরান্ত থেকে তারা আসতে পারলেন। মক্কা নগরীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সামনে আবু জাহাল, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের স্বয়ং আপন চাচা আবু লাহাব ছিল না? আবু লাহাব, আবু জাহাল আল্লাহর নবীর সামনে কোরআনের ডাকে আসতে পারে নাই। যেই আবু জাহাল সেই আবু জাহাল রয়ে গেছে, যেই আবু লাহাব সেই আবু লাহাব রয়ে গেছে। ছিল জাহান্নামী, এখনো জাহান্নামী, ঠিক না বেঠিক? বিলাল হাবশী, সালমান ফারসি, সুহাইব রুমি যদিও মক্কা মদিনা থেকে হাজার মাইল দূরে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহর রাসূলের সামনে আসছেন, কোরআনের কথা শুনছেন, মানছেন, বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিলাল আজ হাবশ, সালমান আজ ফারিস, সুহাইব আজ রুম। বিলাল আজ হাবশ, সালমান আজ ফারিস, সুহাইব আজ রুম। ওয়াদার মক্কা আবু লাহাবাস, ইজবুল আজবিস। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু। ই আমানত ওয়া ইজাবত হামজাতু, ই আমানত ওয়া ইজাবত হামজাতু। ই আমানত চন্দ রোজা মজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। কোরআনের কাছে আসার, কোরআনের কাছে বসার, কোরআনের কথা শোনার তৌফিক সুযোগ দেন একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? যদি আসতে পারি, বসতে পারি, ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি আসতে পারো, যদি বসতে পারো, ভাগ্য ভালো। ওয়াদ গফারতু লাকুম সাইয়্যাতিকুম। এক নম্বরে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। দুই নম্বরে ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। যাও রে বান্দা, যে গুনার বোঝা নিয়ে আসছিলা, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিয়ে সেখান্ত হই নাই। তোমার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। কত দামি বসা, এত বড় মজমা, কোনো সন্দেহ নাই। একে তো কোরআনের বাগান, দ্বিতীয়ত নেককার দিনদার আল্লাহ ওয়ালাদের মজলিস, ঠিক না বেঠিক? এই মজলিসের মধ্যে হিসাব লাগাইলে আমি বলতে পারি আমি সবচেয়ে বড় গুনাহগার। কিন্তু আশেপাশে যারা আছি, প্যান্ডেলের ভিতরে যারা বসা আছি, হয়তো দুনিয়ার মানুষ জানে না, আল্লাহ তাআলা জানেন কত নেককার দিনদার আল্লাহ ওয়ালারা মজলিসের ভিতরে থাকতে পারে, আছে না? না
যদি তাই হয়, এই নেককার আল্লাহওয়ালাদের সুহবতে যদি বসতে পারি, কিছুক্ষণের জন্য ভাগ্য খুলে যাবে। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আসদ সালাত আতবেরিয়া। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, নেককারদের সুহবতে সামান্য সময়ে বসা, খেয়াল করেন, নেককারদের মজলিসে সামান্য সময় বসা বেহতর আসদ সালাত আতবেরিয়া। 100 বছর নীরবে নির্জনে আল্লাহর ইবাদত করলে যতটুকু দামি হওয়া যায়, নেককারদের সুহবতে কিছু সময় বসলে ওই 100 বছরের ইবাদতের চেয়েও আরো বেশি দামি হওয়া যায়। নেককারদের সুহবতের দাম আছে না নাই? কোরআনের সুহবতের দাম আছে না নাই? কোরআনের বাগানে যদি বসতে পারি, কোরআনের মজলিসে যদি আসতে পারি, আমি তো বলবো যারা বুঝি শুধু মাহফিলে নয়, সময় সময় সুযোগ বের করে ও মুসলমান আসি, কোরআনের বাগান মাদ্রাসায় আসি, আইসা কতক্ষণ ছাত্রদের সাথে বসে থাকি, কতক্ষণ উলামায়ে কেরামের সুহবতে বসে থাকি। কিছুক্ষণ সময় বসবো, 100 বছরের ইবাদতের চেয়েও আমার জীবনটা আরো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু 100 বছর নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি ঘটনা আমি অনেক জায়গায় বলি যে এই কবিতাটা তিনি যখন পড়েন তখন তার কাছে মনের ভিতরে খটকা বাজছে। নেককারদের মজলিসে কতক্ষণ বসে থাকলাম, 100 বছরের ইবাদতের থেকে আরো বেশি দামি। এটা কেমনে সম্ভব? এটা কি করে হয়? সুজা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন তৎকালীন তার শায়েখ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে যায়া বলতেছেন, হুজুর মনের ভিতরে একটা খটকা বাজছে, কবিতাটা পড়ে শেরটা পড়ে বুঝে আসে না। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মৌলভী মুফতি শফি, তুমি শেরটা পড়েছো, যেমন পড়েছো তেমন আমিও শেরটা একটু পড়ি, তুমি শোনো হয় কিনা দেখো। এই কথা বইলা হাকিমুল উম্মত রহমাতুল্লাহ আলাইহি মুফতি শফি সাহেবের সামনে শের পড়া আরম্ভ করে দিলেন। খেয়াল করে শুনবেন, মূল শেরটা হলো, কবিতাটা হলো, শব্দে শব্দে খেয়াল করবেন। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আসদ সালাত আতবেরিয়া। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি এই শেরের প্রত্যেকটা শব্দকে আপন আপন জায়গায় ঠিক রেখে একটা শব্দ মাত্র পরিবর্তন করে দিয়া শেরটা নতুন করে পড়তেছেন। ও শফি শুনো, এক জামানা সুহবতে বা আউলিয়া बेहतर आज लाख साला तो अतबेरिया, बेहतर आज लाख साला तो अतबेरिया। आवाज करे बोलें अल्लाहु अकबर, आरो जो बोलें अल्लाहु अकबर। मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैहि কবিতাটা পড়লেন, 100 বছরের থেকেও নেককারদের মজলিসে বসা আরো বেশি দামি। এটা কেমনে সম্ভব বুঝে আসে না। খটকা দূর করার জন্য হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও শফি তাহলে শোনো, আমি তো বলি নেককার আল্লাহওয়ালাদের মজলিসে কিছুক্ষণ যাবত বসা কিসের 100 বছরের থেকে আরো বেশি দামি। আমি থানভী বলি 1 লাখ বছরের থেকেও আরো বেশি দামি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1 লাখ বছরের থেকে আরো বেশি দামি। বলেন তো, যেই রোগের রোগী 100 বছরের চেয়ে দামি, এইটাই তো বুঝে আসে না। এখন যদি বলে 1 লাখ বছরের থেকে আরো বেশি দামি, এখন মনের খটকা কমছে না আরো বাড়ছে? থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জানি তোমার মনের খটকা আরো বাড়বে, কিন্তু আমি থানভী তোমাকে বলতে চাই, ও মৌলভী শফি বলো তো দেখি, 100 বছর নয় 1000 বছর, 1000 বছর নয় 1 লক্ষ বছর নীরবে নির্জনে বসে আল্লাহর ইবাদত করলেই
আল্লাহ মাফ করেই দিবেন, এই ঘোষণা আল্লাহ কোথাও দিয়েছেন কিনা? দেন নাই, ঠিক না বেটি? 1000 বছর নীরবে নির্জনে ইবাদত করলেই আল্লাহ মাফ করে দিবেন, এই ওয়াদা কোথাও নাই। কিন্তু নেককারদের মজলিসে কিছু সময়ের জন্য বসলে আল্লাহ তাআলার ওয়াদা আছে, তিনটা ওয়াদা। 1 নম্বরে কদ গফারতু লাকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াকদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমার জীবনের নেকি গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, সুবহানাল্লাহ। 3 নম্বরে হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, ও নেকো বান্দা তুমি যেই মজলিসে বসছো, এই মজলিসটা তো এমন নেককার মজলিস, এমন ভালো মানুষের মজলিস, যাদের সাথে কিছু সময়ের জন্য যে বসছে তাকেও বঞ্চিত করা হয় না। এত বড় বড় 3টা ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন নেককারদের মজলিসে বসার জন্য, বসার বিনিময়ে। তাহলে আমি তো বলি এই মজলিস 100 বছর কেন, 1,00,000 বছরের ইবাদতের থেকেও আরো দামি। কোরআনে কারীমের মজলিস, নেককারদের মজলিস। আমি অনেক সময় বলি এই মজলিসটা দামি, কত দামি, কোরআনে কারীম যত দামি, ঠিক কিনা? কোরআনে কারীমের সোহবতে যতক্ষণ বসা থাকবো ততক্ষণ আমার এই দামি বসাটা, কোরআন যত দামি আমার বসাটা তত দামি। এইবার আসেন কোরআন কত দামি, কোরআনে কারীম কার কালাম? সবাই আওয়াজ দিয়ে বলেন কার কালাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। কোরআনে কারীম কত দামি, বলে আর তুমি বলো আল্লাহ কত দামি, আল্লাহু আকবার কবীরা, আমার আল্লাহ কত দামি। আল্লাহ তাআলা যত দামি কোরআনে কারীম তত দামি, সুবহানাল্লাহ। যে যত বড় হয় তার কথাও তত বড় হয়, ঠিক কিনা? মেম্বার সাহেব যেই পরিমাণের বড় মর্যাদাবান তার কথাও সেই পরিমাণের মর্যাদা রাখে। তার তুলনায় চেয়ারম্যান সাহেব যত বড় তার কথাও তত বড়, তার তুলনায় এমপি সাহেব যত বড় তার কথাও তত বড়, তার তুলনায় মন্ত্রী সাহেব যত বড় তার কথাও তত বড়, তার তুলনায় প্রেসিডেন্ট যত বড় তার কথাও তত বড়, তার তুলনায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তামাম দুনিয়ার বাদশাদের বাদশা যিনি, তিনি যত বড় তিনার কালাম কোরআনে কারীম তত বড়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলি ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার খেয়াল করে কান দিয়ে শুনি। এই জন্য আমি অনেক সময় বলি তাফসীরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরে সাবি, ওই তাফসীরে সাবির ভূমিকায় আসছে কোরআনে কারীম কত বড়। এই 30 পারা কোরআন একসাথে লেখা আছে আল্লাহ পাকের লোহে মাহফুজে, ঠিক কিনা? এই কোরআনের আসল বাড়ি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। ওই লোহে মাহফুজ আল্লাহ পাকের আরশ আজিমের পাশে আল্লাহ পাকের বানানো লোহে মাহফুজ, ওই লোহে মাহফুজে 30 পারা কোরআন একসাথে লিখে সংরক্ষণ করা আছে, সংরক্ষিত আছে। ওই লোহে মাহফুজে লেখা 30 পারা কোরআন কত বড়, এর পরিমাণ দুনিয়ার কোনো ভাষায় কোনো জবানে বয়ান করে শেষ করতে পারবে না। এতটুকু পাওয়া যায় ওই লোহে মাহফুজে লেখা যে কোরআনে কারীম, ওই কোরআনে কারীমের এক একটা হরফ 7 আসমান 7 জমিন সম্বলিত দুনিয়াটা যত বড়, কোরআনে কারীমের লোহে মাহফুজে লেখা এক একটা হরফ তার চেয়েও আরো বড়। কি ভাই, কোরআনে কারীমের একটা হরফ যদি 7 আসমান 7 জমিন সম্বলিত গোটা দুনিয়াটার থেকে আরো বড় হয়, তাহলে এই কোরআনে কারীমে কমবেশ 3.5 লক্ষ হরফ আছে। কত হরফ আছে? কমবেশ 3.5 লক্ষ হরফ আছে। একটা হরফ যদি
যদি 7 আসমান 7 জমিন সম্বলিত দুনিয়াটা থেকেও আরো বড় হয়, এইবার বলেন দেখি 2টা হরফ কত বড়, 3টা হরফ কত বড়? 3.5 লক্ষ হরফ যেই লোহে মাহফুজে লেখা আছে, ওই লোহে মাহফুজ কত বড়? আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারীম কার কালাম? আওয়াজ দিয়ে বলেন কার কালাম? এই কোরআনে কারীম কতদিন আছে? কতদিন আছে? বলে যার কথা তিনি যতদিন আছেন তার কথাও ততদিন থাকবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেমন ছিলেন, আছেন, থাকবেন, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। ও মুসলমান, মাওলানা ফকির কাল কালাম কোরআনে মাজিদ ছিল, কোরআনে মাজিদ আছে, কোরআনে মাজিদ থাকবে অনন্ত অসীমকালের জন্য। কোরআন আল্লাহ পাকের কালাম থাকবে। আল্লাহ পাকের জাত যেরকম অনস্তিত্ব হওয়া সম্ভব না, কোরআনে কারীম দুনিয়ার বিলুপ্তি হওয়া সম্ভব না। ও মুসলমান, এই কোরআনের ব্যাপারে আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা আল্লাহ পাকের কালাম, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি কোরআনে কারীমকে এতটুকু ইজ্জত দেওয়ার কারণে, এতটুকু সম্মান দেওয়ার কারণে তৎকালীন জালেম বাদশার যত জুলুম নির্যাতন ছিল তার স্টিম রোলার তার উপরে চালানো হয়েছিল। ইমাম আহমদকে কোরআন ছিল, আছে, থাকবে এই বিশ্বাস স্থাপন করার কারণে জালেম বাদশা প্রতিদিন বেত দিয়া তাকে ফিটাইতো। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে একদিন ফিটাইতে ফিটাইতে শরীরের ফিটের চামড়া ফাটাইয়া রক্ত বের হতো, জামা পর্যন্ত ফিটের মধ্যে লেগে যাইত। এরকম একদিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে 2টা হাত 2 দিকে টানা দিয়া জালেম বাদশা জল্লাদকে লাগাইয়া দিয়েছে। ফিটাও ফিটাও ফিটাও, ফিটাইতে ফিটাইতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে যাবেন এমন অবস্থা, 2 হাত বাঁধা, কিচ্ছু করার নাই। ও মুসলমান, এক পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পরনে যে লুঙ্গি ছিল, লুঙ্গি খুলে নিচের দিকে পড়ে যাইতেছে। এইবার হাত তো বাঁধা, লুঙ্গি ধরার তো কোনো ক্ষমতা নাই, কি করবে? এখন বুঝি হাজারো জনতার সামনে আমার লজ্জাস্থান দেখা যাবে, এই লজ্জা আমি কিভাবে সহ্য করব? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চেহারাটা ঘুরাইয়া উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া চুপে চুপে কি যেন বললেন, বলে আবার চেহারাটা ঘুরাইয়া নিচের দিকে তাকাইয়া দেখে, আল্লাহু আকবার কবীরা, ইমাম আহমদের লুঙ্গি যতটুকু নিচে নামছিল নিজে নিজে আবার উপরের দিকে উঠতেছে। লুঙ্গি উপরের দিকে উঠতেছে, উঠতে উঠতে কোমর পর্যন্ত উঠে যেন লুঙ্গি কামড় দিয়া কোমরের মধ্যে ধরে ফেলেছে, আর লুঙ্গি নিচের দিকে যায় না। জালেম বাদশা যখন তাকে ছেড়ে দিল, তখন লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর, এত বড় জুলুম নির্যাতনের সময় আপনার লুঙ্গি খুলে পড়ে যাইতেছিল, আমরা দূর থেকে দেখতেছিলাম, কিচ্ছু করার ছিল না, কিন্তু দেখলাম আপনি কি যেন উপরের দিকে তাকায় তাকায় কি যেন বলছেন। নিচের দিকে তাকাইলেন, লুঙ্গি দেখলাম আবার নিজে নিজে যেন উপরের দিকে উঠতে আরম্ভ করেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরা, যা দেখেছো তাই সত্য, তবে আমি কি বলেছি কি করেছি সেটা তোমাদের জানার দরকার। সেটা হলো, যখন আমার লুঙ্গি খুলে পড়ে যাইতেছিল, আমার হাত বাঁধা, ধরার কোনো সুযোগ ছিল না, আমি নিরুপায় হয়ে আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনকে আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ, আপনার কালাম ছিল, আছে, থাকবে, এই কথা বলার অপরাধে আজকে আমার উপরে এই জুলুম নির্যাতন হইতেছে, সব মাইনা নিলাম, সহ্য করে নিলাম, কিন্তু আল্লাহ গো, লুঙ্গিটা খুলে পড়ে যাবে, আমার লজ্জাস্থান উপস্থিতিরা দেখবে, এটা আমি মাইনা নিতে পারি না, এই লজ্জা আমি সইতে পারবো না গো আল্লাহ। আমার আকীদা বিশ্বাস যদি সত্য হয়, আমার কালামে পাকের, আপনার কালামে পাকের প্রতি আমার এই বিশ্বাস আকীদা যদি সত্য হয়, সঠিক হয়, আল্লাহ আপনি আমার ইজ্জত রক্ষা করার মালিক, আমার ইজ্জত রক্ষা করেন। তিনি বলতেছেন, আমি এই কথাটা মাওলানা ফাকির কাছে নালিশ জানাইয়া নিচের দিকে তাকায়া দেখি, আমার মনে হইল যেন ফেরেশতারা ধরে ধরে আমার লুঙ্গি উপরের দিকে উঠাইতেছে। এই জন্য বলতেছিলাম, ও বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবারা আমার, যুবক ভাইয়েরা আমার,
হাতে লইয়া আজকে আমি মাওলার কালাম ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? টেলিভিশনটা পাইয়া মাওলার কালাম ছেড়ে দিয়েছি, পত্রিকার কাগজ পাইয়া মাওলার কালাম ছেড়ে দিয়েছি, এরকম ভাবে শাস্ত্র পাইয়া গীবত শাকায়াতের আড্ডার সুযোগ পাইয়া মাওলার কালাম ছেড়ে দিয়েছি। যেই দিন থেকে মাওলার কালাম ছেড়ে দিয়েছি ওই দিন থেকে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ধরনের বাধা, মুসিবত, আযাব, গজব আমাকে গ্রাস করে আক্রান্ত করতেছে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত টাচ মোবাইলের ফেসবুক থেকে আমি দূরে ছিলাম, যতদিন পর্যন্ত টেলিভিশনের পর্দা থেকে দূরে ছিলাম, যতদিন পর্যন্ত আমি কোরআনের সাথে লাগা ছিলাম, যতদিন পর্যন্ত ফজরের পরে আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে, যতদিন পর্যন্ত মাগরিবের পরে আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে, ততদিন পর্যন্ত আমার ঘরে ঘরে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অভাব অনটন ছিল, কিন্তু কথা সত্য, কিন্তু অশান্তি ছিল না, বালা মুসিবত ছিল না। এক বেলা খাইয়া দুই বেলা না খাইয়া বৃদ্ধ বাবারা ঘরের ভিতরে বসে থাকতো, তারপরে যদি জিজ্ঞাসা করতো কেউ সালাম দিয়া, চাচা কেমন আছেন, বুকে হাত দিয়া বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা? ও মুসলমান, বর্তমানে টাকা পয়সার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, দুনিয়ার আরাম আয়েশের ভোগ বিলাসিতার কোনো কিচ্ছুর অভাব নাই, কিন্তু বর্তমানে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, তখন বলে না না না, বেশি ভালো নাই, ঠিক না ঠিক? কারণটা কি? যেই সময় ধন সম্পদের অভাব ছিল, সুখ শান্তির অভাব ছিল না, আজকাল ধন সম্পদের অভাব নাই, সুখ শান্তির বড় অভাব। কারণটা কি? আল্লাহর আরেক পরিষ্কার করে বলে দিয়েছেন, ও জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হু কর, और तुम खार जलील हुए तारिके कुरआन होकर। যেই দিন টাকা পয়সা ধন সম্পদ ছিল না, সুখ ছিল, শান্তি ছিল, কারণটা কি? ওই সময়ের মানুষগুলি কোরআনওয়ালা ছিল, ঠিক কিনা? আজকাল ধন সম্পদের অভাব নাই, কিন্তু মানুষের মনের ভিতরে শান্তি নাই, টেনশন আর পেরেশানিতে যেন যার যার হয়ে যাইতেছে। ও মুসলমান, কারণ কি? একটাই কারণ, সেটা হলো আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম ইজ্জতের কালাম। যে ব্যক্তি কোরআনে কারীমের সাথে লেগে থাকবো, আল্লাহ তাআলা তাকে ইজ্জতওয়ালা বানায়া দিবেন। যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করব, আল্লাহ তাআলা তাকে ইজ্জতওয়ালা বানায়া দিবেন। ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জতওয়ালা বানায়া দিয়েছিলেন, এত সম্মানী বানিয়ে দিয়েছিলেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হয়েছে, ও মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান বরকতের জন্য যার জানাজায় শামিল হয়েছে, হাজির হয়েছে। এত বড় জানাজার জামাত দেখে আশেপাশের 20,000 অমুসলিম কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য বলতেছিলাম, মুসলমান, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলের ইন্তেকালের পরে যা তাকে বাগদাদ শহরে দাফন করা হয়েছে, তার দাফনের 220 বছর পরে, কতদিন পরে? 220 বছর পরে আরেকজনকে কবর দেওয়ার জন্য ইমাম আহমদের কবরের পাশে কবর খোলা হলো। কবর খুলতে খুলতে যখন নিচে চলে গেছে, তখন ভুলক্রমে কোদালের একটা কোপ ইমাম আহমদের কবরে পড়ে গিয়েছে। ইমাম আহমদের কবরের মাটি সরে গিয়েছে। মাটি সরার পরে ইমাম আহমদের কবর খোলা হয়ে গেছে। ভিতরের দিকে তাকায় দেখে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির লাশ মুবারক, তরু তাজা কাফনের কাপড়, নতুন কাফনের কাপড়ে মোড়ানো, মনে হয় যেন একটু আগে তাকে দাফন করা হয়েছে। কাফনের কাপড়ে পর্যন্ত একটা দাগও এই পর্যন্ত লাগে নাই। চেহারাটা খুলে দেখা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির চেহারাটা এমন তরুতাজা, মুস্কি হাসি দিয়া যেন শুইয়া ঘুমাইয়া আছে। ও মুসলমান, মনে হয় যেন তার চেহারাটা এত তরুতাজা দেখা যায়, একটু আগেই তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য বলতেছি, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। কোরআনে কারীম আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর কোরআন
তত বড়, আল্লাহ তাআলা যত দামি তার কালাম তত দামি। এই কোরআনের সাথে যখন আমরা লেগে যাব, এই কোরআনওয়ালা যখন আমরা হয়ে যাব, আমরাও তত দামি হয়ে যাব। আমি তো অনেক সময় বলি, কোরআনে কারিমের গায়ে গিলাফ লাগাইছেন সস্তা দামের একটা কাপড় দিয়া, ঠিক না বেঠিক? এই কাপড়টা খুলে কোনো কারণে যদি পায়ে লাগা যায়, ছোট্ট বাচ্চা হেফখানায় ভরতে বসছে, মুক্তবে ভরতে বসছে, কোরআন শরীফের গিলাফটা খুলছে, কোনো ক্রমে যদি কোরআন শরীফের গিলাফটা তার পায়ের মধ্যে লাগা যায়, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা কি বুঝ আল্লাহ তাকে দিল যে এই কোরআনের গিলাফটা পায়ে লাগছে? না না, তাড়াতাড়ি করে গিলাফটাকে উঠাইয়া বুকে জড়াইয়া ধরে, মুখে নিয়ে চুমু খায়, ঠিক না বেঠিক? কে তাকে শিক্ষা দিল যে কোরআনে কারিমের গিলাফ সস্তা দামের কাপড়, কিন্তু মাওলার কালামের গায়ে লাগার কারণে এই সস্তা কাপড়টাও এত দামি হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই জন্য আজকে আমাদের ঘরে ঘরে সেই কালামের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, সেই আমাদের ঘরে ঘরে কোরআনে কারিমের আমল বন্ধ হয়ে গেছে। কোরআনে আমাদের ঘরে ঘরে আজকে কালামে পাকের তেলাওয়াত সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস যায়, আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই। গত রমজানে তেলাওয়াত করেছি, আগামী রমজানের জন্য অপেক্ষায় আছি, আছে না নাই? ও মুসলমান, যেই ঘরে 5 জন মানুষ থাকলে 5টা টাচ মোবাইল কমপক্ষে ওই ঘরে আছে, ঠিক না বেঠিক? সারাদিন সারা রাত্র যেন টাচ মোবাইলের ভিতরে আঙ্গুল নাচায়া নাচায়া জাহান্নামের মানচিত্র অঙ্কন করতেছি, কিন্তু মাওলার কালাম আলমারির উপরে পড়ে আছে। দিনকে দিন, মাসকে মাস যায়, আমার ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। এই আফসোসের জিন্দেগি, এই আক্ষেপের জিন্দেগি আমাদেরকে আজকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে নষ্ট করে দিয়েছে, বদ্দিনী আর পথভ্রষ্টতার পথে আমাদেরকে তুলে দিয়েছে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমের শুরুতে ঘোষণা দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এক মহান কিতাব। মহান কিতাব, কি কিতাব? মহান কিতাব। কত বড়, এটার কোনো পরিমাণ নাই। বড় যে বড়, কত বড়, এটার কোনো পরিমাণ নির্ধারিত নেই। এটা দামি কালাম, এটা আল্লাহ পাকের কোরআন। এক বৃদ্ধ মুরব্বী ওয়াজ মাহফিলে গিয়েছে, সেখানে শুনেছে কোরআনে কারীম অনেক দামি কালাম, অনেক বড় কালাম, তেলাওয়াত করলে এই সওয়াব হয়, ওই সওয়াব হয়। বৃদ্ধ মুরব্বী ওয়াজ মাহফিলে বসে বসে কোরআনে কারীমের মোহাব্বত দিলে ঢুকাইয়া চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। কোরআন যদি এত দামি হয়, আল্লাহ পাকের কালাম যদি এত দামি হয়, এত মূল্যবান হয়, আমি কেন পড়তে পারি না? আমি কেন তেলাওয়াত জানি না? আমার মতো কুফল ফরা এই দুনিয়াতে আরেকজন আর নাই। বাড়িতে যাইয়া প্রতিদিন এশার নামাজের পরে কোরআন শরীফটা নামাইয়া বৈশা বৈশা পৃষ্ঠা খুইলা লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর আফসোস করে আর বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার রবের কালাম, আমি কেন পড়তে পারি না? কখনো বুকে জড়াইয়া ধরে, কখনো মুখে নিয়ে চুমু খায়, চোখের পানি জড়ায়, তাকের উপরে উঠাইয়া রাখে। প্রতিদিন এশার নামাজের পরে মাওলার কালামকে এইভাবে মোহাব্বত করে করে তারপরে তাকের উপরে উঠাইয়া রাখতো। কিছুদিন পরে ওই মুরব্বী বাবার ইন্তেকাল হয়েছে। তৎকালীন এক আল্লাহর ওলি স্বপ্নে দেখে আল্লাহ তাআলা ওই মুরব্বী বাবাকে প্রতিদিনকার এশার নামাজের পরে কোরআনে কারীমকে যে মোহাব্বত করত, ইজ্জত করত, বুকে জড়াইয়া ধরত, মুখে দিয়ে চুমু খাইতো, চোখের পানি জড়াইতো, এই মোহাব্বতটাকে, ইজ্জতটাকে কবুল করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বৃদ্ধ বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম মুসলমান, এই কোরআন আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত। ঠিক না ঠিক? এই কোরআন আমার সন্তানকে শিখাইতে চাই না। আজকাল সমাজের মধ্যে সমস্যার অভাব নাই, ঠিক না ঠিক? সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রাস্তার মোড়ে মোড়ে গুমরাহি, বদ্দিনী, বিভিন্ন প্রকারের এরকম ভাবে গুনার সয়লাভ চলতেছে। কোথাও লুড্ডু খেলা, কোথাও ক্যারাম বোর্ড খেলা, কোথাও জুয়ার আসর, কোথাও মাদকের আড্ডা, কোথাও সুদের লেনদেন, কোথাও ঘুষের লেনদেন। ও মুসলমান, যুব সমাজ যেন ধ্বংসের পথে চলে যাইতেছে। ও মুসলমান, লুড্ডু, জুয়ার আসরে, ক্যারাম বোর্ডের আড্ডায়, শুধু তাই নয়, চিন্তাই, চাঁদাবাজি, রাহাতুনি, ঠেকবাজি, মাদক
মাদকের আড্ডায় জড়াইয়া দুনিয়া আখিরাত জীবন যৌবন সব ধ্বংস করে দিতেছে। আমাদের সন্তানেরা আছে না নাই? আমাদের সন্তানগুলি মাদক সেবনে জড়াইয়া নিজের জীবন যৌবন দুনিয়া আখিরাত ধ্বংস করে দিবে। কোন মা বাবা এটা কোনোদিন কামনা করি না, ঠিক কিনা? তবে উত্তরণের রাস্তা কি? উত্তরণের রাস্তা হলো একটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্তানদেরকে কোরআনের সাথে লাগাইয়া দেই, সন্তানদেরকে কোরআনের কারি বানাই, কোরআনের হাফেজ বানাই, কোরআনের আলেম বানাই। আমার আপনার সন্তানটাকে যদি হাতে ধরে ধরে সত্যিকারে কোরআনওয়ালা বানায়া দিতে পারি, কোরআনের আলেম বানায়া দিতে পারি, আমি আপনাদেরকে কসম করে বলতে পারবো কোরআনের আলেম অন্ধকার রাত্রে রাস্তার মোড়ে মাদক সেবন করতে যাবে না, ঠিক কিনা? কোরআনের আলেম লুড্ডু খেলবে না, জুয়া খেলবে না, মাদকের আসরে যাবে না। কোরআনের আলেম গান বাজনা যাবে না। কোরআনের আলেম চিন্তাইকারী হবে না, রাহজন হবে না, ঠেকবাজ হবে না, ঠিক না বেঠিক? কোরআনের আলেম এই ধরনের খারাপ রাস্তায় যাওয়া তো দূরের কথা, বরং আপনার আরেকটা সন্তানকে বুঝাইয়া দ্বীনের রাস্তায় আনার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? এই জন্য বর্তমান সমাজে আমাদের সন্তানগুলিকে যদি সৎ চরিত্রবান বানাইতে চাই, দ্বিতীয় কোন রাস্তা নাই, একমাত্র যালিকাল কিতাব, একমাত্র রাস্তা হলো এই কোরআনে কারীমের রাস্তা। সন্তানটাকে কোরআনের সাথে লাগাইয়া দেই, সন্তানটাকে কোরআনওয়ালা বানাইয়া দেই, তাহলে কি হবে? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন আপনার সন্তানটাকে মুত্তাকি বানাইয়া দিবে, চরিত্রবান বানাইয়া দিবে, নেককার আল্লাহওয়ালা বানাইয়া দিবে। আপনার সন্তানের চরিত্র ভালো হবে, আপনার সন্তানের ব্যবহার ভালো হবে। এই সন্তান যখন কোরআনওয়ালা হবে, ও মুসলমান, আপনার সন্তান আপনার নাজাতের জরিয়া হবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম জানেন তো সকলে? কি বলেন, জানেন কি জানেন না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তার জীবনে আসছে যখন বাইজিদ বুস্তামি তখনও জন্মগ্রহণ করেন নাই, মায়ের গর্ভজাত সন্তান মায়ের গর্ভে অবস্থান করতেছে। এই অবস্থায় বাইজিদের আব্বার ইন্তেকাল হয়ে গেছে। মুসলমান, কিছুদিন পরে মা বাইজিদকে প্রসব করলেন, মায়ের গর্ভ থেকে বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করলেন। মা বাইজিদকে অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করে বড় করে তুলতেছে। তার স্বামীর রেখে যাওয়া আমানত এতিম সন্তান বাইজিদ, মা যথাযথ সিদ্ধান্ত নিতেছেন, যথাযথ পরামর্শ করতেছেন, যথাযথ চিন্তা ফিকির করতেছেন সন্তানের ব্যাপারে, যে আমার স্বামী দুনিয়াতে নাই, তার রেখে যাওয়া আমানতটা আমার কোলে বাইজিদ। এই বাইজিদ একজন কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম বানানোর চেষ্টা করব, যাতে করে এই বাইজিদ আমার জন্য নাজাতের উসিলা হয়, তার বাবার জন্য নাজাতের উসিলা হয়, গোটা আলমের জন্য হেদায়েতের উসিলা হইয়া যায়। যেমন মা তেমন চিন্তা। আজকে মা বাবারা সন্তান হওয়ার আগেই তো চিন্তা পরিকল্পনা শুরু, কোন কিন্ডারগার্টেনে নিব, কোন ইংলিশ মিডিয়াম স্কুলে নিব, কোন স্কুলে নিব, কোন কলেজে নিব, কোন ভার্সিটিতে নিব, ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না প্রফেসর বানাবো। আমি নিষেধ করি না, তবে মুসলমান বর্তমান পরীক্ষিতভাবে দেখা গেছে বর্তমান একটা সন্তানকে সব ধরনের গুমরাহি বদদিনী থেকে বাঁচাইয়া রাখতে হলে কোরআনওয়ালা বানানোর বিকল্প কোনো রাস্তা নেই। জোরে বলেন, ঠিক না বেঠিক? বাইজিদের মা বাইজিদকে আদর যত্ন করে লালন পালন করতেছেন। বাইজিদ যখন আস্তে আস্তে করে ৬-৭ বছরের বয়স হয়েছে, শিক্ষার সময় হয়েছে, এইবার বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে বৈশা পরামর্শ করতেছে, বাবারে তোমার বাবা তো দুনিয়াতে নাই, আমার ইচ্ছা তোমাকে কোরআনের আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো, তুমি যেন নেককার দিনদার আল্লাহওয়ালা একজন সুসন্তান হও, আদর্শবান সুনাগরিক হও, যাতে তোমার বাবার নাজাতের উসিলা হতে পারো, তোমার মায়ের নাজাতের উসিলা হতে পারো। সন্তান বলে, মা আপনি যে সিদ্ধান্ত করবেন আমি মাথা পেতে মেনে নিব, আমার এদিক সেদিক করার কোনো ইচ্ছা নাই, সুযোগ নাই। বাইজিদ যদি তুমি তাই হয় আমার কথা মতে
যদি তুমি একজন আলেম হতে পারো, তবে তোমার জন্য একটা শর্ত হলো, তোমাকে মাদ্রাসা নিয়ে ভর্তি করাইয়া দিয়ে আসবো। তোমাকে আমার মনের আশা, তোমাকে একজন হাফেজ হিসাবে দেখতে চাই, একজন আলেম হিসাবে আমি দেখতে চাই। অতএব তোমাকে মাদ্রাসা ভর্তি করাইয়া দিয়ে আসার পরে একজন পরিপূর্ণ হাফেজ আলেম হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার তুমি বাড়িতে আসতে পারবা না। খেয়াল করছেন কথা? আমরা তাহলে বলতাম মা কত বড় নিষ্ঠুর, কিন্তু না, মা যথাযথ সিদ্ধান্ত নিতেছে যে মাদ্রাসায় ভর্তি করাবো, মাদ্রাসার পরিবেশে, কোরআনের পরিবেশে ঢুকবে, কোরআনের আলেম হয়ে বের হবে। মাঝখান দিয়ে আসা যাওয়া আইজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই, এরকম কিছু অভিভাবক আছে না নাই? ছেলেকে সপ্তাহের মাঝখান দিয়ে মাদ্রাসা থেকে নিয়ে আসে, হুজুর আমার চাচা ভাইয়ের শালীর বিয়া আছে না নাই? যেখানে ছেলেটাকে মাদ্রাসা থেকে আনার কোনো প্রয়োজন নাই, বিভিন্ন প্রয়োজন দেখাইয়া ছেলেটাকে মাদ্রাসা থেকে আইনা এখানে বেড়ায় সেখানে বেড়ায়, 4-5 দিন ক্লাস মিস করাইয়া বাহিরের বদিনী আলো বাতাস তার শরীরে লাগাইয়া মন মেজাজটা বিগড়াইয়া, যখন 5 দিন পরে আবার মাদ্রাসায় আইনা দিয়ে গেছে, মা সকালে দিয়ে গেছে, বাচ্চা বিকালে ভাইগা গেছে। এইবার ছেলেকে টোকাইতেছে উস্তাদরা, ছেলেকে খুঁজতেছে মা, অবশেষে দায়বার উড়াইয়া দিছে উস্তাদদের উপরে। মনে হয় ফিরা দিছে, ফিরার তারা ভাইগা গেছে। আসলে দায়ী উস্তাদ না, আসলে দায়ী মা বাবা। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান বাইজিদের মা সিদ্ধান্ত নিলেন যে বাবা তোমাকে মাদ্রাসায় যেদিন নিয়ে ভর্তি করে দিয়ে আসবো, সেদিন থেকে পরিপূর্ণভাবে একজন হাফেজ আলেম হওয়ার আগ পর্যন্ত আর বাড়িতে আসবেন। বাইজিদ বলতেছে মা আলহামদুলিল্লাহ, আপনি যা বলেন তা। মা পরের দিন সন্তানকে সাজায়া গুছায়া বিছনাপত্র নিয়া মাদ্রাসায় সন্তানকে নিয়ে গেছে, উস্তাদের সামনে বসায়া ভর্তি করাইয়া দিয়ে বলতেছে হুজুর আমার এই বাইজিদ, তার বাবা দুনিয়াতে নাই, এতিম সন্তান, তার সাথে আমার কথাবার্তা হয়েছে, তাকে একজন হক্কানি রব্বানি হাফেজ আলেম বানাবো, সেই জন্য আমার এবং তার বাবার নাজাতের উসিলা হতে পারে। তার সাথে কথা হয়েছে হুজুর, আমার সন্তান একজন ফাক্কা আলেম হওয়ার আগ পর্যন্ত আর বাড়িতে যাবে না, তাকে আপনি আলিফবাতা থেকে শিখাইতে আরম্ভ করেন, কোরআনের কারি হবে, হাফেজ হবে, আলেম হবে, তারপরে বাড়িতে যাবে, এর আগে তার কোনো ছুটি ছাটা নাই। এই কথা বইলা উস্তাদের সামনে বাইজিদকে বসাইয়া দিয়া মা যখন বাড়িতে চলে গেলেন, এইবার বাইজিদ উস্তাদের সামনে বসে বসে পড়ালেখা করতেছেন, পড়া শিখতেছেন, আলিফবাতা পড়ে, কায়দা পড়ে, আমপারা পড়ে, কোরআন শরীফের নাজরা সবক লইছে। ও মুসলমান, 2 সপ্তাহ গেছে। 2 সপ্তাহ যাওয়ার পরে বাইজিদ তো ছোট বাচ্চা, তো বাচ্চায় 6-7 বছর একটানা যে সন্তান মায়ের বুকে ঘুমাইছে, আজকে হঠাৎ করে মায়ের বুকের থেকে বিচ্ছিন্ন হইয়া 2-3 সপ্তাহ হয়ে গেল, মাকে দেখে না। এই সন্তান তো কতক্ষণ পরে পরে বাইজিদের কলিজা জ্বলে ওঠে, পেরেশান হয়ে যায়, মন কাঁদে। মায়ের কথা যখন মনে হয়, পড়ালেখা আর মনে থাকে না। তখন এক পর্যায়ে বাইজিদ উস্তাদের কাছে যায়, বলে উস্তাদজি আমাকে একটু 1-2 ঘন্টার জন্য ছুটি দেন, আমি একটু বাড়িতে যাইয়া আমার কলিজার টুকরা মাকে এক নজর দেখা, কলিজার জ্বালা পোড়াটা ঠান্ডা করে নিয়া আবার আমি চলে আসব। উস্তাদ মনে মনে চিন্তা করতে লাগলেন, তার মায়ের কথা হলো ছুটি চাইলেও তাকে ছুটি না দেওয়া, অতএব সে তো এখন ছুটি চাইতেছে, তাকে কি করে ফিরানো যায়, কি করে তাকে বারণ করা যায়। এই জন্য উস্তাদ একটা কৌশল অবলম্বন করলেন। সন্তান বাইজিদকে ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি এত যদি চাপাচাপি করো ছুটি দেওয়ার জন্য, তোমার মা তো নিষেধ করেছিল, তারপরেও যদি তুমি এত চাপাচাপি করো ছুটির জন্য, তাহলে তোমাকে ছুটি দিতে পারি, তবে শর্ত হলো আগামী 1 সপ্তাহে 20 পারা কোরআন মুখস্থ করে শোনাইতে হবে। কত পারা বলেন তো, বুঝে শুনে। উস্তাদ আসলে কি ছুটি দেওয়ার নিয়তে বলছে না না দেওয়ার জন্য? বাহ্যিক ভাবে তো 1 সপ্তাহে 20 পারা কোরআন মুখস্থ করা সম্ভব না, ঠিক না ঠিক? কিন্তু বুঝার বিষয় হলো কোরআনে কারীম কার কালাম? জোরে বলেন কার কালাম? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ও মুসলমান, উস্তাদের দায়িত্ব হলো সন্তানকে পড়াইয়া দেওয়া, সন্তানকে ইলম দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? এই জন্য
জন্য অভিভাবককে মনে রাখতে হবে সন্তানকে ইলম দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, তাহলে শুধু উস্তাদের সামনে বসায়া দিলেও হবে না, মা বাবাও আল্লাহ পাকের কাছে চাইতে হবে, ঠিক কিনা? কিভাবে চাইব? সংক্ষেপে বলে ফেলি। মা বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়া, 1 নম্বরে মা বাবা 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, 2 নম্বরে পর্দা মতে চলতে হবে, 3 নম্বরে হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এই 3টা কাজ কইরা কইরা 5 ওয়াক্ত নামাজ লইয়া পর্দাওয়ালা জিন্দেগি বানাইয়া হালাল রিজক খাইয়া আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া যখন মা দোয়া করবে, আয় আল্লাহ আমার সন্তানকে হক্কানি রব্বানি হাফেজ আলেম বানায়া দেন, আমি আশ্বস্ত করে বলতে পারবো এই সন্তানের যদি ভাগ্য ভালো হয় এই সন্তান নষ্ট হবে না, ঠিক কিনা? আজকে মা বাবা মাদ্রাসা আইনা দিয়ে গেছে, ছেলে ভাইগা জায়গায় পরের দিন আইনা দিয়া যায়, আবার পরের দিন ভাইগা যায়, এরকম করতে করতে আস্তে লেখাপড়া চাইলেই দেয়। হাজার হাজার ছাত্র এইভাবে নষ্ট হইতেছে, ঠিক না বে ঠিক? বাড়িতে গেলে মা বাবা দরজা জানালা বন্ধ করে ফিটা লাগাইছে, কিন্তু তারপরে কথা শুনে না, মানে না। আমি বলবো মা, কারণটা কি? একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো গো মা, হয়তো বা তুমি আল্লাহর কথা শোনো না, এই জন্য সন্তান তোমার কথা শুনে না, ঠিক কিনা? তুমি 5 ওয়াক্ত নামাজ লইয়া পর্দাওয়ালা জিন্দেগি বানাইয়া হালাল রিজক খাইয়া সন্তানের পিছনে তুমি লাগো, সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তোমার সন্তানকে কবুল করে নেবেন, কোরআনের হাফেজ বানায়া দিবেন, আল্লাহওয়ালা আলেম বানায়া দিবেন। ও মুসলমান, বাইজিদের উস্তাদ বাইজিদকে বলে দিলেন, বাবা 1 সপ্তাহে যদি 20 পারা কোরআন মুখস্থ করে শোনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দিব। এইবার বাইজিদ বলেন, হুজুর ইনশাআল্লাহ নিয়ত করলাম, চেষ্টা শুরু করে দেই, দোয়া করবেন আমার জন্য। বাইজিদ ক্লাসরুমের এক কোণায় বসে বৈশা সকাল বিকাল দিনে রাত্রে শুধু কোরআন তেলাওয়াত করতেছে আর করতেছে। 1 সপ্তাহ যখন পার হয়েছে, এইবার বাইজিদ কোরআন শরীফ নিয়ে উস্তাদের সামনে আসছে, উস্তাদের সামনে কোরআন শরীফটা দিয়ে বলতেছে, হুজুর 1 সপ্তাহ শেষ হয়েছে, সবক শোনাইতে আসছি, আমার সবকটা ধরেন, আমার ইয়াদটা হয়েছে কিনা, মুখস্থ করা হয়েছে কিনা। এই কথা বইনা বাইজিদ সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা নিসা, আলে ইমরান এরকম করে করে তেলাওয়াত করতে এক টানে 30 পারা কোরআন মুখস্থ শোনাইয়া দিয়েছে। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, একটানা 30 পারা কোরআন যখন মুখস্থ শোনাইয়া দিয়েছে, উস্তাদ তো বিভাগে বসছে, ঠিক না ঠিক? কথা ছিল 20 পারা কোরআন হেফজ করে মুখস্থ শোনাইতে পারলে ছুটি দিব, এখন সেই জায়গায় ছাত্র 30 পারাই শোনাইয়া দিছে, তাকে কি আর নিষেধ করা যায়? বিকালবেলা উস্তাদ বাইজিদকে ডাকতে বলে, বাবা ঠিক আছে যাও, বাড়িতে যাও, যাইয়া মায়ের বুকের মধ্যে যাইয়া একটু মাকে বুকে জড়াইয়া ধইরা তোমার কলিজাটা ঠান্ডা করো, আবার সময় মতো মাদ্রাসায় চলে আসো, প্রয়োজনে রাত্রবেলা তোমার মায়ের বুকে ঘুমাইয়া পরের দিন আগামীকাল সকাল সকাল তুমি মাদ্রাসায় চলে আসবা। এইবার ছাত্র বাইজিদ উস্তাদকে সালাম দিয়া মুসাফা কইরা বিদায় নিয়া বাড়িতে গেছে, যাইতে যেতে রাত্র হয়ে গেছে এশার নামাজের পর। মা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ছে। এইবার বাইজিদ বাড়িতে যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া মাকে ডাকতেছে বাহির থেকে, মা মা আমি আসছি গো মা, তোমার বাইজিদ, আমি তোমার বাইজিদ, একটু দরজাটা খোলো গো মা, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারি না, মনে হয় যেন আমার কলিটা ফেটে আমি মরে যাব, একটু দরজাটা খোলো গো মা। ভিতরের থেকে আওয়াজ আসতেছে, মা ডাইকা ডাইকা বলতেছে, কে তুমি, কে তুমি? না না, এত রাত্রে আমি দরজা খুলতে পারবো না। বলে, মা আমি তো অন্য কেউ না, আমি তো তোমার বাইজিদ। মা বলতেছে, না না, তুমি আমার বাইজিদ না, তুমি অন্য কোনো বাইজিদ হতে পারো, আমার বাইজিদ না, আমার বাইজিদ আমার সাথে কথা দিয়েছে হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আর বাড়িতে আসবে না। তুমি কি আলেম হয়ে গেছো নাকি? নিঃসন্দেহে না,
অতএব তোমার জন্য আমি দরজা খুলতে পারবো না, যাও তুমি মাদ্রাসায় চলে যাও। মা কত বড় শক্ত অবস্থানে থাকলে তারপরে সন্তান সহজে আলেম হওয়া যায়। বাইজিদ যতই চিল্লাফাল্লা করলো, কান্নাকাটি করলো, মা কিন্তু দরজা খোলে না। গভীর রাত্র পর্যন্ত অপেক্ষা করে করে অবশেষে বাইজিদ নৈরাশ হয়ে সেখান থেকে ফিরে মাদ্রাসায় চলে গেল। গভীর রাত্র মাদ্রাসায় যেয়ে যখন দরজার আওয়াজ করলো, উস্তাদ জাগ্রত হয়ে বলে, কিরে বাইজিদ, এত রাত্রে আসার দরকার কি ছিল? রাত্রটা মায়ের কাছে ঘুমাইয়া আগামীকালও তো আসতে পারতা। ছেলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে, হুজুর না না, আমার মা তো দরজা খুলে নাই। আমার মা তো আমাকে বলতেছে আমি নাকি তার বাইজিদ না, আমি নাকি আলেম হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যাব না, অতএব মা দরজা খুলে নাই। অবশেষে নৈরাশ হয়ে চলে আসছি। ওস্তাদজি আমাকে পড়াইতে শুরু করেন। আমি কথা দিলাম ঠিক আছে, আমি আর আলেম হইয়া শেষ হওয়া পর্যন্ত আর বাড়িতে যাব না, মায়ের সামনে যাব না। এই কথা বইলা উস্তাদ ছাত্রকে পড়াইতে আরম্ভ করেছে, ছাত্র উস্তাদের কাছে পড়তে আরম্ভ করেছে। দিন যায়, মাস যায়, বছর যায়। কয়েক বছরের ভিতরে বাইজিদ সব কিতাবাদি লেখাপড়া শেষ করে ফাঁকা ফুক্ত আলেম হয়ে গেছে, বাড়িতে যাওয়ার নামও নেয় না। অবশেষে যখন বাইজিদ যখন ফাঁকা আলেম হয়ে গেছে, লেখাপড়া শেষ হয়েছে, তখন বছর শেষ আমাদের মাদ্রাসাগুলিতে বিদায়ের ফাঁকির অনুষ্ঠান হয়, ঠিক না ঠিক? উস্তাদ বাইজিদকে বিকালবেলা ডাকতে বলে দিলেন, বাইজিদ মানসিকভাবে প্রস্তুত থাকো, আগামীকাল সকালে তোমাকে ফাকরি পড়াইয়া তোমাকে বিদায় দিয়া দিব। তুমি তোমার মায়ের সন্তান, তুমি আলেম হয়েছো, এখন তোমার মায়ের কোলে তুমি যাইতে পারো। ছাত্র তো খুশি, আগামীকাল বুঝি আমাকে ফাকরি পড়াইয়া বিদায় দেওয়া হবে। রাত্র যখন হয়েছে, ছাত্র ছাত্রের রুমে ঘুমায়, উস্তাদ উস্তাদের রুমে ঘুমায়। খেয়াল করে শুনেন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ফর্দার আড়ালের মা বোনেরা আমার, উস্তাদ যখন ঘুমাইছে, ঘুমাইতে দেরি, স্বপ্ন দেখতে দেরি হয় না। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে উস্তাদকে সাক্ষাৎ দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাইকা বলতেছেন, তো বাইজিদের উস্তাদ, বাইজিদের বুঝি পড়ালেখা শেষ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, আগামীকাল সকালে বুঝি তাকে একটা ফাকরি পড়াইয়া বাড়িতে পাঠাইয়া দিবা। আমি নবীকে তোমার সাথে সাক্ষাৎ দিতে আসছি, আগামীকাল সকালে বাইজিদকে একটা ফাকরি দিলে পরিপূর্ণ হবে না, তার হক আদায় হবে না। আমি নবী তোমাকে নির্দেশ দিয়ে গেলাম, আগামীকাল সকালে তোমার ফাকরিটা পড়ানোর সাথে সাথে আমি নবীর পক্ষ থেকে বাইজিদকে আরেকটা ফাকরি পড়াইয়া দিও। দুইটা ফাকরি পড়াইয়া বাইজিদকে বাড়িতে পাঠাইও। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, একটা ফাকরি তো দেওয়া হয়, দুইটা কেন দেব? আল্লাহর হাবিব উস্তাদকে ডেকে ডেকে বলে, রে উস্তাদজি, বাইজিদের উস্তাদ, তুমি তো বলতে তোমার বাইজিদ লেখাপড়া করে বাহ্যিক এলেমের আলেম হয়েছে, আমি নবী স্বীকৃতি দিতে চাই তোমার বাইজিদ বাহ্যিক লেখাপড়া করে আলেম হওয়ার সাথে সাথে বাতিল জগতে, রুহানি জগতে উন্নতি লাভ করতে করতে বাইজিদ লেখাপড়ার সাথে সাথে একজন ফাঁকা ফুক্ত আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য উস্তাদ তোমার এলেমের বাহ্যিক আলেম হওয়ার ফাকরি পড়ানোর সাথে সাথে সে যে একজন আল্লাহর ওলি হয়ে গেছে, আর একটা ফাকরি তাকে দিয়া, দুইটা ফাকরি দিয়া তারপরে তাকে বাড়িতে পাঠাইও। উস্তাদ পরের দিন সকালে বাইজিদকে ডেকে বলতেছে, বাইজিদ সুসংবাদ নাও, ঘটনা তো এমন এমন, আমি যেরকম তোমাকে একজন আলেম বলে স্বীকৃতি দিয়েছি, আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে স্বপ্ন যোগে তোমাকে একজন আল্লাহর ওলি বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাকে একটা ফাকরি পড়ানোর কথা ছিল, না না না, তোমাকে দুইটা ফাকরি পড়াইয়া তারপরে তোমাকে বিদায় দিতে হবে, আল্লাহর নবীর নির্দেশ। অতএব উস্তাদ বাইজিদকে দুইটা ফাকরি পড়াইয়া মুসাফা করে বুকের সাথে জড়াইয়া ধইরা, উস্তাদ ছাত্রকে বিদায় দিতে গেলে যে কত কষ্ট উস্তাদের হয়, এটা উস্তাদ ছাড়া অন্য কেউ বুঝবে না। কলিজা ফাটাইয়া বাইজিদের উস্তাদ কান্না করতে করতে যেন বেহুশ হয়ে যাবে, এরকম ভাবে কান্নাকাটি কইরা বাইজিদকে বিদায় দিয়ে দিলেন, যাও বাবা তোমার মায়ের কোলে যাও। বাইজিদ উস্তাদ থেকে কান্নাকাটি কইরা বিদায় নিয়া বাড়িতে যায় দেখে কত
বছর অতিক্রম হয়ে গেছে, মা অসুস্থ দুর্বল হয়ে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে, চোখে তেমন দেখে না, কানে তেমন শুনে না। বাইজির সামনে যে সালাম দিয়ে বলে, মা আমি তোমার বাইজিদ আসছি গো মা, ওই যে রাত্রে আসছিলাম তুমি দরজা খোলো নাই, জানালা খোলো নাই, আমি নাকি আলেম হওয়ার আগ পর্যন্ত বাড়িতে আসবো না, ফিরত চলে গিয়েছি মা। এত বছর এরকম ভাবে অনেক ধৈর্য সহকারে লেখাপড়া করে আলেম হয়েছি গো মা, আজকে আমাকে উস্তাদজি দুইটা ফাকরি পড়াইয়া আমাকে বিদায় দিয়েছেন, আমার নাকি লেখাপড়া শেষ হয়ে গেছে। মা বাইজিদকে বুকে জড়ায় ধরে কান্দে আর বলতেছে, আল্লাহ আমি হয়তো আমার স্বামীর রেখে যাওয়া আমানতকে যথাযথ মূল্যায়ন করতে পারছি, কাজে লাগাইতে পারছি। আয় আল্লাহ আমার বাইজিদ আলেম হয়ে আসছে গো আল্লাহ, আমার বাইজিদকে আপনি কবুল করেন, তাম দুনিয়ার হেদায়েতের আলো বানায়া দেন। সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য যেই দোয়া করবে, বাবা সন্তানের জন্য যেই দোয়া করবে, মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে মাঝখান দিয়ে কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। বাইজিদের মা বাইজিদের জন্য কি দোয়া করলেন, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এদিক দিয়া মা বাইজিদকে এবার বলে, বাবারে একটা ওযুর পানির ব্যবস্থা করে দাও, যাই নামাজটার ব্যবস্থা করে দাও। বাইজিদ দৌড়ে যাইয়া একটা ওযুর পানি আইনা এরকম ভাবে মায়ের সামনে দিল, মা সুন্দরভাবে ওযুটা বানাইলেন, যাই নামাজ বিছিয়ে দিয়েছে, মা যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ শুকরিয়ার নামাজ আদায় করলেন। এইবার সিজদায় যাইয়া বাইজিদের মা সিজদা থেকে আর উঠে না, সিজদা করে আবার কান্দে, আয় আল্লাহ আমার বাইজিদকে আলেম বানাইছি ঘরে বসায় রাখার জন্য না, আমার বাইজিদ যেন গোটা আলমের মানুষের হেদায়েতের উসিলা হতে পারে, গোটা আলমের মানুষের খেদমত করতে পারে। আয় আল্লাহ আমি বয়োবৃদ্ধা মহিলা, আমি চোখে তেমন দেখি না, কানে তেমন শুনি না, একা একা চলতে পারি না, এখন আমি যদি বেঁচে থাকি আমার বাইজিদ ঘরে বসে বসে আমার সেবা যত্ন করা লাগবে। আয় আল্লাহ আমি বাইচে থাকি আমার বাইজিদকে আটকায়া রাখবো, এটা আমি চাই না। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে আপনার কাছে উঠায় আনেন। এই কথা বইলা বইলা বাইজিদের মা সিজদার ভিতরে কান্দে। কিছুক্ষণ পরে দেখা গেল বাইজিদের মায়ের সিজদার ভিতরে ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য বলতেছিলাম, মুসলমান সন্তানকে কোরআনওয়ালা বানান, সন্তান কোরআনের আলেম হবে, সন্তানকে কোরআনওয়ালা বানান, আল্লাহর নবীর স্বীকৃত আল্লাহর ওলি হয়ে যাবে। সন্তানকে কোরআনওয়ালা বানান, মা বাবার নাজাতের উসিলা হয়ে যাবে। ও মুসলমান কবরবাসীর নাজাতের উসিলা হবে। মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। গত পরশুদিন এক মাহফিলে ছোট্ট 3 বাচ্চাকে ফাকরি পরাই আসছি, এখনো মনের মধ্যে কথাটা দাগ কাটা রয়েছে। বাচ্চাগুলির চেহারাটা যেন এখন আমার চোখে ভাসতেছে। 3টা ছেলে নাবালেগ, তার মধ্যে 2টা ছেলে এতিম, তাদের বাবা দুনিয়াতে নাই। আমি মনে করে চিন্তা করলাম, পরে আমি একটা তাদের থেকে নির্ধারিত একটা আলোচ্য বিষয় ছিল, ওই আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি বলছি, দুঃখিত আজকে আমাকে বাধ্য করবেন না, এই 2টা ছেলে সম্পর্কে আমাকে কিছু বলতে দেন। যেই 2টা ছেলে এখনো নাবালেগ, তাদের আমলনামা এখনো খোলা হয় নাই, নেকি বদির হিসাব নিকাশ শুরু হয় নাই। এই নাবালেগ থাকা অবস্থায় এই 2টা ছেলে কোরআনে কারিমের হাফেজ হইতে যাইয়া না জানি দেখা দেখা আলিফ বাতা থেকে শুরু করে কোরআন শরীফ হিফজ করা পর্যন্ত না জানি কত শতবার কোরআন তেলাওয়াত হয়েছে, না জানি কত হাজার খতম কোরআন তেলাওয়াত হয়েছে। ভাগ্যবান ওই বাবা, যেই বাবা এতিম সন্তানটাকে নাবালেগ রাখা অবস্থায় যেই সন্তানটা হাফেজ কোরআন হয়েছে, বাবার ভাগ্য ভালো। এই নাবালেগ থাকা অবস্থায় এই সন্তান যত খতম কোরআন তেলাওয়াত করেছে, প্রত্যেকটা খতমের তেলাওয়াত ওই বাবার কবরে তার আমলনামায় লেখা হয়েছে। এই জন্য বলি, আপনার সন্তানটাকে যত নাবালেগ থাকা অবস্থায় কোরআনের হাফেজ বানাইতে পারেন, কোরআন শিখাইতে পারেন, ততই আপনার ব্যক্তিগত লাভ। মুসলমান নাবালেগের কোনো আমলনামা নাই, নেকি বদির কোনো হিসাব নাই। যখন কোনো নাবালেগ সন্তান কোনো গুনার কাজ করে বসে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এদিকে তাকাইও না, এটা তোমরা চোখের থেকে পালাইয়া দাও, ফেলে দাও। আর যদি কোনো নেক আমল করে, ওই নাবালেগ বাচ্চারা যখন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি অনেক মাহফিলে এদিক দিয়ে যাতায়াত আমার সুবিধা, এই জন্য এদিক দিয়ে আসা যাওয়া করি। অনেক সময় আমার নজরে পড়ে গাড়ির ভিতরে
থাকি বিদায় হয়তো ছাত্ররা দেখে না, আমি দেখে দেখে তাকায়া থাকি। এই মাদ্রাসার ছাত্ররা দলে দলে নামাজের সময় ওই মসজিদে যাইতেছে জমাতে নামাজ আদায় করার জন্য। আমি তাকায়া তাকায়া দেখি এই যে ছোট্ট বাচ্চাটা এখনো নাবালেগ, নামাজ ফরজ হয় নাই, সে যে মসজিদে যাইতেছে, প্রতিটা কদমে কদমে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বুলন্দ হয়। এই নেকিগুলি তার বাবার আমলনামায় লেখা হইতেছে, তার মায়ের আমলনামায় লেখা হইতেছে। প্রতিটা সিজদা, প্রতিটা রুকু, প্রতিটা নামাজ মা বাবার আমলনামায় লেখা হইতেছে। কাল কিয়ামতের ময়দানে এমন মা বাবা বলবে, আয় আল্লাহ, আমার আমলনামায় দেখি শত শত খতম কোরআন তেলাওয়াতের আমল, আমি তো এগুলো করি নাই। কত মা বাবা সন্তান মাদ্রাসায় পড়ায়, নিজে কোরআন তেলাওয়াত জানেও না, আছে না নাই? ওই মা বাবা আমলনামা যখন খুলে দেওয়া হবে, তখন তারা দেখবে তাদের আমলনামায় এরকম ভাবে শত শত হাজার হাজার কোরআন তেলাওয়াতের খতম তাদের আমলনামায় জমা। তারা আল্লাহর কাছে অস্বীকার করবে, আল্লাহ, আলিফ বা তাও তো জানি না, খতমকে খতম কোরআন তেলাওয়াত আমার আমলনামায় কোত্থেকে আসলো? তখন আল্লাহ বলবেন, দুনিয়ার ডাক্তার বানানোর লোভে পড়ো নাই, দুনিয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার বানানোর লোভে পড়ো নাই, কোরআনের লোভে পড়ে সন্তানটাকে কোরআন শিখাইতে দিয়েছো। তোমার সন্তানটা নাবালেগ থাকা পর্যন্ত যত খতমকে খতম কোরআন তেলাওয়াত শিখেছে, কোরআন তেলাওয়াত করেছে, সবগুলি তেলাওয়াত তোমাদের আমলনামায় লিখে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা সন্তান আমার আপনার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ও মুসলমানের জন্য আমি বলি, আল্লাহ পাকের কোরআনের সাথে সন্তানকে লাগাইয়া দেন। এই সন্তান মাদক সেবী হবে না, এই সন্তান লুড্ডু ক্যারাম জুয়ার আসরে যাবে না, এই সন্তান মা বাবার অবাধ্য হবে না, এই সন্তান চাঁদাবাজ ঠেকবাজ রাহাজন হবে না, এই সন্তান মা বাবার দুনিয়াতে ইজ্জতের কারণ হবে, এই সন্তান মা বাবার জন্য আখিরাতে নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনকে যারা গ্রহণ করে নিবে, এই কোরআনকে যারা আঁকড়ায়া ধরবে, নিঃসন্দেহে হুদাল লিল মুত্তাকিন, ওই সন্তান কোরআনওয়ালা হইলে মুত্তাকি হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আমি অনেক সময় বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, উসমানে গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ও মুসলমান, অধিকাংশ সাহাবায়ে কেরাম আগে কাফের ছিলেন, পরে ঈমান গ্রহণ করে কালিমা পড়ে কোরআনের ছায়া তলে এসে মুসলমান হয়েছেন, ঠিক না বেঠিক? ওই আবু বকর, এই কোরআনে কারীম গ্রহণ করার আগে, এই কোরআনের কারীমের ছায়াতলে আসার আগে যদি তাদের ইন্তেকাল হয়ে যাইতো, তাহলে বলেন তো তারা কি জান্নাতি হইতো না জাহান্নামী হইতো? কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে আবু বকর সিদ্দিক জান্নাতি না জাহান্নামী? সকলে বলেন, জান্নাতি না জাহান্নামী? কেমন জাহান্নামী? সর্বপ্রথম ছাত্র, 1 নম্বরের জান্নাতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, সমস্ত নবীদের জন্য জান্নাতের দরজা খোলার আগে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সামনে না আসবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ঠিক তদ্রূপভাবে উম্মতের মাঝে যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক জান্নাতের দরজায় না আসবেন, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোন উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই আবু বকর এত দামি, ওই ওমর এত দামি, ওই উসমান, ওই আলী এত দামি কি করে হয়েছেন? কি করে হয়েছেন? নিঃসন্দেহে আমরা বলতে পারি কোরআনওয়ালা হওয়ার কারণে, ঠিক কিনা? কোরআনের ছায়াতলে আসার কারণে আজকে আমি আর আপনি যদি দাবি করি আমি মুসলমান, আমি মুমিন, আমার ইসলাম, আমার ঈমান খাঁটি না অখাঁটি যদি যাচাই করতে চাই, তাহলে সমস্ত উলামায়ে উম্মত বলবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলবে, তোমার ঈমানকে আবু বকরের ঈমানের সাথে মিলাও, ওমর, উসমান, আলীর ঈমানের সাথে মিলাও। তোমার ঈমান তোমার
তোমার ইসলাম আবু বকর ওমর ওসমান আলীর ঈমানের ইসলামের সাথে যদি মিলে তাহলে তোমারটা খাঁটি, যদি না মিলে তোমারটা নকল ভেজাল। ঠিক কিনা? দুনিয়ায় सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। आवाज दिया बोलें अल्लाहु अकबर, आरो जोरे बोलें अल्लाहु अकबर। আমি বলতেছিলাম যে কথাটা মুসলমান এই কোরআনে কারীম দামি, কোরআনের সাথে যে লাগবে সে দামি। আজকে এই কোরআনের ছাত্রগুলি কত দামি, যেই রাস্তা দিয়া কোরআনের ছাত্রগুলি হাঁটে। আল্লাহ নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। আল্লাহ পাক রব্বুল আলামিন তালিবুল ইলম কোরআনের ছাত্রদেরকে রাজি খুশি রাখার জন্য ফেরেশতা নামায়া দেন। ফেরেশতারা আল্লাহর জমিনে আইসা কোরআনের ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় ছাত্রদের পায়ের নিচে তাদের নুরানি পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য কোরআনওয়ালা সন্তান চরিত্রবান হয়, কোরআনওয়ালা সন্তান আমলওয়ালা হয়, কোরআনওয়ালা সন্তান আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা সন্তান সুনাগরিক হয়। আপনার আমার সন্তানগুলিকে যেন হক্কানি রব্বানি সুসন্তান আল্লাহওয়ালা বানাইতে না পারি। ও মুসলমান, যেন সন্তান মানুষ হইতে না পারে, ইহুদি নাসারাদের মানুষের মতো যেন মানুষ হয়ে যায়। এই জন্য ইহুদি নাসারারা আদা জল খাইয়া মাঠে নামছে। ও মুসলমান, নামাজের বিরোধিতা করে না, রোজার বিরোধিতা করে না, হজের বিরোধিতা করে না। ইহুদি নাসারারা, নাস্তিকেরা, অমুসলিমেরা বিরোধিতা করে তো কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা? বিরোধিতা করে তো মাদ্রাসার বিরোধিতা করে, কারণ এই কোরআনের কারখানাই তো হলো মাদ্রাসা। ঠিক কিনা? এই কোরআনের প্রোডাকশন কেন্দ্র হলো মাদ্রাসা। এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে বিরোধিতা করে, এই জন্য কোরআনের বিরোধিতা করে, যেন আমার আপনার সন্তানগুলিকে কোরআন বিচ্ছিন্ন জিন্দেগি বানাইয়া ফসুদ্ধের জীবনের সাথে মিলাইয়া দেওয়া যায়। এই জন্য বলছি মুসলমান, আপনার আমার সন্তানকে কোরআনের সাথে লাগাইয়া দেন, আপনার আমার সন্তানকে মাদ্রাসায় লাগাইয়া দেন। কোরআনের কেন্দ্রগুলি, কোরআনের কারখানাগুলি যেখানে যেখানে আছে দেখা ওই কোরআনের কারখানাগুলিকে খেদমত করেন, এই কোরআনের কারখানাগুলির খোঁজ খবর নেন। ও মুসলমান, একটা ছাত্র যদি এই কোরআনের কারখানা থেকে নেককার দিনদার হয়ে যখন ছাত্র তালিবুল ইলম হয়ে যদি চলতে পারে, এই ছাত্রটা ও মুসলমান জিন্দা মুর্দা সকলের নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম জানেননি সকলে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির নাম সকলে জানেন কি জানেন না? ও মুসলমান, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির যুগে একজন মহিলা, খেয়াল করে শুনবেন, বড় হৃদয় বিদারক ঘটনা। এক মহিলা, বিধবা মহিলা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে গিয়েছে, কান্নার জন্য বুক ফাইটা যাইতেছে, কথা বলতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, মা কি ব্যাপার, এত কান্না করছে কেন, কি জন্য আসছো বলো? মা অনেক কষ্টে কান্না কন্ট্রোল করে বলতেছে, হুজুর আমার একমাত্র একটা কন্যা সন্তান। কয়জন? বলেন না কয়জন? একজন কন্যা সন্তান। এই সন্তান যখন আমার গর্ভে আসছে, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান, বলেন তো এই মুহূর্তে এই মহিলাটার বয়স কত হবে? 15, 16, 18, 20 হবে। ঠিক না ঠিক? এমন একটা মহিলা গর্ভে সন্তান আসছে, প্রথম সন্তান, এর ভিতরে তার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। এইবার মায়ের গর্ভ থেকে সন্তান যখন প্রসব হয়েছে, কন্যা সন্তান, মা সন্তানটাকে ফেলে দিয়ে অন্য স্বামী গ্রহণ করে না, দ্বিতীয়বার বিবাহ শাদীর রাস্তায় যায় না। এই সন্তানটার মুখের দিকে তাকায়া তার জিন্দেগিটাকে কাটাইতেছে, সন্তানটাকে আদর যত্নে লালন পালন করতেছে। বড় করতে করতে রূপসী সুন্দরী মেয়ে, 17, 18 বছর বয়স হয়েছে। চতুর্দিক থেকে বিবাহ শাদীর প্রস্তাব আসতেছে, যাচাই বাছাই
চলছে, উপযুক্ত পাত্র দেখে পাত্রস্থ করবে। ও মুসলমান, মহিলা বলতেছে হুজুর ইতিমধ্যে আমার মেয়ে হঠাৎ করে একদিন একটা অসুখ হলো, অসুস্থ হয়ে আমার মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, পাড়া প্রতিবেশী আমার মেয়েটাকে কবরে দাফন করে দিয়েছে। যেই মেয়েটাকে নিয়া বুকে জড়ায়া ঘুমায়া ঘুমায়া আমি এরকম ভাবে এই জিন্দিগিটাকে কাটায়া দিলাম। আজকে আমার সেই কলিজার টুকরা মেয়েটা দুনিয়াতে নাই। হুজুর আজকে 2 সপ্তাহ হয়ে গেছে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারি না, আপনার কাছে আসছি, একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে দোয়া করেন হুজুর, আমি যেন স্বপ্ন যোগে হলেও মেয়েটাকে এক নজর দেখি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, ঠিক আছে যাও আল্লাহর কাছে দোয়া করতে থাকো, স্বপ্নে যেন তোমার মেয়েটাকে আল্লাহ তোমাকে দেখায়। ও মুসলমান, মা বাড়িতে গেছে, যাই এরকম ভাবে সলাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করে শুইছে। ঘুম আসতে দেরি, স্বপ্নে দেখতে দেরি হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দোয়া, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। মা মেয়েটাকে স্বপ্ন যোগে দেখবে, কিন্তু মা তো মেয়েকে স্বপ্নে দেখতেছে কথা সত্য, কিন্তু দৃশ্যটা বড় মর্মান্তিক, বড় মারাত্মক, খতরনাক। মা স্বপ্নে দেখতেছে তার মেয়েটার পা দুইটা উপরের দিকে লটকানো, মাথাটা নিচের দিকে ঝুলানো, নিচে দিয়া দাউ দাউ করে আগুন জ্বলছে, মেয়েটা যেন আগুনের মধ্যে ফোড়া ফোড়া হইতেছে। মা চিৎকার দিয়া ঘুম থেকে উঠে গেছে। এই স্বপ্ন দেখার থেকে তো না দেখা ভালো ছিল। পরের দিন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জানাইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, মা আমার তো কিচ্ছু করার নাই, দোয়া করেছি তোমাকে স্বপ্নে দেখানোর জন্য, আল্লাহ কবুল করেছেন, তোমাকে দেখিয়ে দিয়েছেন, বাকি কি অবস্থায় আছে না আছে সেটা আমার তো বিষয় না, তুমি আল্লাহর কাছে দোয়া করো। মা বাড়িতে গেল, কান্নাকাড়ি করতেছে, হাই কি দেখলাম আমার মেয়েটার এই দৃশ্য কেন হলো। এরকম করতে করতে মাসখানেক অতিক্রম করার পরে এইবার মা আবার তার মেয়েটাকে স্বপ্নে দেখতেছে। আল্লাহু আকবার কাবীরা, মেয়ের কবরটা 2 ভাগ হইয়া খুলে গেছে। মা কবরের দিকে তাকায়া দেখতেছে, আল্লাহু আকবার, কবর তো কবর না, কবর যেন জান্নাতি নাজ নেয়ামত দিয়া জান্নাতি ফুল বাগান হইয়া আছে। মেয়েটা শুয়ে শুয়ে এরকম ভাবে আরামসে ঘুমাইছে। এইবার মা মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে গো, তোমাকে না ওইভাবে দেখেছিলাম মনে, হ্যাঁ, এখন তোমার এই দৃশ্য এত শান্তিময় কেন? মেয়ে বলতেছে, মা আমার ব্যক্তিগত গুনার কারণে আমি বেফরদা ছিলাম, বেনামাজি ছিলাম, গান বাজনাওয়ালা ছিলাম, আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। ও মা, গত কয়েকদিন আগে একজন